আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা শব্দ দূষণ কবিতা সম্পর্কিত এ টু জেড প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। যে প্রশ্নগুলো ফলো করলে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা, প্রাথমিক বৃত্তি পরীক্ষা, ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব। প্রথমে কথা বলবো শব্দার্থ নিয়ে। নিশিরাত শব্দের অর্থ গভীর রাত্রি। কিচির মিচির অর্থাৎ পাখির ডাকাডাকির আওয়াজ। ফেরিওয়ালা রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রয় করেন। শব্দ দূষণ অত্যন্ত কোলাহলে শব্দ দূষণ ঘটে। এবার কথা বলবো ২ নং নিয়ে। ২ নংয়ে খালিঘর পূরণ। দেশ চেঁচামেচি করোনা, সবাই ঘুমোচ্ছে। নিশিরাতে চেঁচামেচি করোনা, সবাই ঘুমোচ্ছে। ভোরবেলাতেই পাখির দেশ শুনতে শুনতে আমার ঘুম ভাঙ্গে। কিচির মিচির শুনতে শুনতে আমার ঘুম ভাঙ্গে। দেশ হাঁক দিচ্ছে, থালা বাসন চাই। ফেরিওয়ালা হাঁক দিচ্ছে, থালা বাসন চাই। দেশ আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়। শব্দ দূষণ আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়। দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। দেখা নাম্বারে যোগাযোগ করে ১০০ টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ ১ মিনিটের মধ্যে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক হ্যান্ডনোট সাজেশনগুলো নিয়ে নিতে পারেন। যে কোনো কম্পিউটারের দোকান থেকে পিডিএফ ফাইলগুলো ফটো আকারে বের করে নিতে পারবেন। আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও শীটগুলো দেখতে পারেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। প্রথম যেই ২০ জন আমাদেরকে কল করবেন তারা সাজেশনগুলো নিতে পারবেন মাত্র ৫০ টাকায়। তাই দেরি না করে এখনই ৫০ টাকা দিয়ে সকল বিষয়ের সাজেশনগুলো নিয়ে নিতে পারেন। ৩ নংয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। কবিতায় কোন কোন পশু পাখির কথা বলা হয়েছে? কবিতায় যেসব পশু পাখির কথা বলা হয়েছে সেগুলো হলো গরু, হাঁস, কবুতর, মোরগ, কুকুর, দোয়েল, চড়ুই, ঘুঘু, টুনটুনি ও পাতি কাক। শহরে ঘুমানোয় অসুবিধা কেন? শহরে নানান রকম শব্দে কান জ্বালাফালা হয়ে যায়। পাতি কাকের ডাক, হর্নের শব্দ, সিডি, টিভি, টেলিভিশন, দরজার বেল ইত্যাদির আওয়াজ আর ফেরিওয়ালার হাঁক ডাকে শব্দ দূষণ ঘটে। ফলে ঠিকমতো ঘুমানো যায় না। প্রশ্নগুলোর মধ্যে যেগুলো স্টার চিহ্ন দেয়া সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ার অনুরোধ রইল। কুকুরের ডাক আর মানুষের ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে এবং কেন? গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে উঠে? সময় বাঁচানোর সুবিধার্থে এগুলো আর আমি বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। অন্যান্য সকল বিষয়ের সাজেশনগুলো ইউটিউব এবং ফেসবুক ভিডিওর ডেসক্রিপশনে, প্রথম কমেন্ট বক্সে এমনকি প্লে লিস্টে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। নিশিরাতে কারা জোরে ডাকে? নিশিরাতে কুকুরের দল জোরে ডাকে। গ্রামে কোন কোন পাখির কিচির মিচির শোনা যায়? গ্রামে দোয়েল, চড়ুই, ঘুঘু, টুনটুনি ইত্যাদি পাখির কিচির মিচির শোনা যায়। শহরে ফেরিওয়ালা কি করেন?
শহরে ফেরিওয়ালা গলি পথে হেঁটে আর হাঁক দিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে জিনিসপত্র বিক্রি করেন। কোথায় ঘুম দেয়া মুশকিল? শহরে ঘুম দেয়া মুশকিল। ফেরিওয়ালা কাদের বলে? রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন তাদের ফেরিওয়ালা বলে। শহরের জীবন জ্বালা কি? পল্লীর সাথে শহরের পার্থক্য কোথায়? শব্দ দূষণ শহরের জীবন জ্বালা। পল্লীতে শব্দ দূষণ নেই বলে মনের শান্তি বজায় থাকে। অন্যদিকে শহরে শব্দ দূষণের কারণে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, কথা বলবো গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে। পাখিদের ডাকাডাকির আওয়াজকে কি বলে? পাখিদের ডাকাডাকির আওয়াজকে কিচির মিচির বলে। শহরে যাকে যাকে কি ডাকে? যাকে যাকে পাতিকাক ডাকে। কোনটি শহরের জীবন জ্বালা? শব্দ দূষণ। স্কুল মাঠে কারা হইচই করে? ছোটরা হইচই করে। দোয়েল চড়ুইয়ের ডাকাডাকিতে কি হয়? মন ভরে যায়। মুশকিল শব্দের অর্থ কি? মুশকিল শব্দের অর্থ সমস্যা। ফাতি কাকের ডাক কেমন? ফাতি কাকের ডাক কর্কশ। নিশিরাত শব্দের অর্থ কি? গভীর রাত্রি। পল্লীতে কুকুরের দল কখন ডাকে? নিশিরাতে। রাস্তায় বা বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন তাদের কি বলে? তাদের ফেরিওয়ালা বলে। গাড়ির হর্ন বাজা, সিডি, টিভি ইত্যাদি চলার ফলে কি সৃষ্টি হয়? শব্দ দূষণ। ফেরিওয়ালার হাঁকের ফলে কি সৃষ্টি হয়? ফেরিওয়ালার হাঁকের ফলে শব্দ দূষণ সৃষ্টি হয়। সকল বিষয়ের অনুশীলনী প্রশ্ন, অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট। সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক হ্যান্ডনোট সাজেশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।